আরে মামাই, তোমার কি হলো? মাথা ফেটে ফেটে কেন আছো? শরীর খারাপ হয়েছে কি? আর বলিস না, কালকে ভিজে মাথায় শুয়ে ঘুমিয়ে গেছিলাম, দিয়ে আর মাথা তুলে উঠতে লাগছি। এবার আমরা কি খাবো? আমার জন্য খাবার কে বানাবে? দেখো, স্বার্থপর সন্তানকে দেখো একবার। এদিকে যে মায়ের শরীর খারাপ, ওষুধ এনে দিতে হবে কিনা সেই কথা জিজ্ঞাসা করবে কোথায়, তা নয়। হ্যাঁ, ওনারা খাবেন কি, কে রান্না করবে সেই চিন্তা করি যাচ্ছে। স্বার্থপর সন্তান আমার, দেখো। আচ্ছা ঠিক আছে, আজকে আমরাই রান্না করবো। তুমি আমাদেরকে বলে দিবে কত কোয়ান্টিটি চাল ডালটা নিতে হবে। কি বল ভাই, চল আজকেই আমরা রান্না করি। এ গ্যাস জ্বালতে যাস না তোরা, এই ইন্ডাকশনে করে দিবি। ওই চালে টালে একটু ঘেটে দিবি কুকারে করে। মাম্মান, কতটা চাল নিব? হ্যাঁ ভাই, এটা দেখ, এখানে কি কি আছে। ওই দেখ কি কি রয়েছে। হ্যাঁ, 100 রুপিস। দাঁড়া, এখন আরো আছে। হ্যাঁ, 200 রুপিস। দেখি আরো আছে কি নেই। হরি, 500 রুপিস। মাম্মান, তোমার ড্রামা এতগুলো রুপিস কি করে? দাঁড়া, আসছি আমি। তোরা ছেড়ে দে, তোর নামতে লাগবি। আমার মাথা ব্যথা ঠিক হয়ে গেছে। ছেড়ে দে। হ্যাঁ, ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। না, তুমি শুয়ে থাকো। আমরা তোমার রান্নাঘরটা ক্লিন করে দিব না ভাই, আর তোমার রান্নাঘরটা পুরো সাফ করে দিব না ভাই। হাই কি বাবা, এবারে বেশি রাগারাগি করলে তো আমার ওই বাপকে যাই করে বলে দিবে। আমার ইক্ষুলো গেল, উকুলো গেল।